আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন এক রাজনৈতিক সমীকরণ তৈরির আভাস মিলছে। বৃহত্তর একটি নির্বাচনী প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে বৈঠকে বসেছে গণতন্ত্র মঞ্চের শরিক ৬ দল। সঙ্গে যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ। বৈঠকে কি নিয়ে আলোচনা হলো এবং রাজনীতির ভবিষ্যৎ কি, এসব কিছু নিয়ে উঠছে নানা প্রশ্ন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দলগুলো বেশ কিছু পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছে। এরই মধ্যে আলোচনায় আসে বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রবের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠককে ঘিরে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। জানা যায়, ওই বৈঠকে ভবিষ্যৎ করণীয়, আসন সমঝোতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, দলগুলো নির্বাচনে এককভাবে নয় বরং ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার পথ খুঁজছে। গণতন্ত্র মঞ্চের এক নেতা জানান, তারা যেহেতু বিএনপির সঙ্গে 31 দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনে ছিল, তাই বিএনপির সঙ্গে থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এখনও আলোচনার কেন্দ্র রয়েছে। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, গণতন্ত্র মঞ্চের 6 দল, এবি পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। আগামী নির্বাচনের কৌশল, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আছি, তাই কোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও সংলাপ দরকার। ওই বৈঠকে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তির পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডি সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বন্নি শিখা জামালি ও আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির সাধারণ সম্পাদক ডক্টর আবু ইউসুফ সেলিম এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবুদ্দিন হোসেন। এর আগে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে 138 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। গত 7 সেপ্টেম্বর সেগুনবাগিচার নাগরিক ঐক্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জোটভুক্ত 6 দল জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রত্যেকে নিজস্ব প্রার্থী তালিকা প্রস্তুত করে। যাচাই বাছাই শেষে তার সমন্বয় করে ঘোষিত হয় 138 আসনের প্রাথমিক তালিকা। মঞ্চের লক্ষ্য ধাপে ধাপে 300 আসনে প্রার্থী দেওয়ার। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।